আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে কোনো অ্যাপস থেকে কিভাবে বিজ্ঞাপন রিমুভ করবেন, ডিলিট করবেন, যে কোনো অ্যাডস। আমি একটা অ্যাপসে দেখাচ্ছি, আপাতত দুইটা অ্যাপসে দেখাবো, আপনারা বাকি অ্যাপসে কাজ করতে পারবেন একই নিয়মে। একটু কম বেশি হয়তো আপনার একটু নিয়ম চেঞ্জ হতে পারে, এটা আপনার দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। ফার্স্টে আমি একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে নেই। আচ্ছা, এনিকলটাই নেই, এটাতে অনেক বিজ্ঞাপন আছে। এটা রিমুভ করা দেখালে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অ্যাপস ওপেন দিলে হোম পেজে গেলেই বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এইটা যে কয়বার ঢুকবো সেই কবার আপনার বিজ্ঞাপন দেখাচ্ছে। প্রথমে আমরা এমটি ম্যানেজারে ঢুকবো, এগুলো সবগুলো লাগবে আপনার। তো প্রথমে আমরা এমটিতে ঢুকবো। এমটিতে কাজ আছে কিছু, যে উপরের 3 ডট বাটন, স্টার এপিকে, এনিকল, আপনার যে অ্যাপসে করবেন সেটাই করবেন। স্ট্রাক, লোকেট, বাকিগুলো ডিলিট করে দেই। আপনার এইটা আসবে, এখানে দেখেন কোনো আইকন নেই, এখানে এপিকেএস, এটাতে ক্লিক দিবেন, ভিউতে যাবেন। আপনার এই সাইড থেকে আপনার মেমোরি কার্ডে ঢুকবেন। আপনাদের মেমোরি কার্ডই থাকবে, ফোন মেমোরি কার্ডই থাকবে, আমারটাই থাকে না, এই জন্য নিয়ে আসলাম। যে বেস এপিকে এটা চেপে ধরবেন, স্ট্রাক, ওকে। দেখবেন এখানে যে বেস এপিকে নামে একটা অ্যাপস চলে আসবে। তারপরে মিনিমাইজ করবেন। আমরা কিল সিগনেচার ভেরিফিকেশনের জন্য এনপি ম্যানেজারটা ইউজ করতাম আগে, এটা কাজ করব না। আমরা করব এই যে এপিকে অ্যানালাইজার, এটা দিয়ে কাজ করব। যে আপনার ফোন বা মেমোরি কার্ডের লাস্টে দেখবেন এই যে বেস এপিকে, এটাতে ক্লিক দিবেন। যে কিল সিগনেচার, একদম নিচের দিকে এসে দেখবেন এমটি ভিআইপি নিউ কিল সিগনেচার, মানে এমটি ম্যানেজারের ভিআইপিতে যে কাজ সেটাই এখান থেকে হয়ে যাবে। এই যে অটো সাইনিং, এটা দিয়ে প্যাসে ক্লিক দিবেন। সিগনেচার অনেক রকম আছে, আপনারা যেটা আপনাদের ভালো হয় সেটা করবেন। এবার এখানে আপনার পুরাতন যে বেস এপিকে আছে এটা চেপে ধরে ডিলিট করে দিবেন, এই যে ডিলিট। তারপরে এই যে যেটা কিল করছেন এটা চেপে ধরবেন, রিনেমে আসবেন, এগুলো ডিলিট করে শুধু বেস ডট এপিকে এটা থাকবে। তারপরে ওকে দিবেন, আবার বেস এপিকেতে চেপে ধরবেন, এডিডি অ্যাডে ক্লিক দিবেন, ওকে দিবেন। তারপরে এখানে ক্লিক দিয়ে ব্যাক করবেন। তারপরে এবার আপনার এপিকেএস, এটা এপিকে বানাতে হবে, তার জন্য সেই পুরাতন নিয়ম এনটিএসএলটি ঢুকবেন, সিলেক্ট ফাইল, এমটি2 ফোল্ডার, যে এমটি ম্যানেজারের ফোল্ডার, এপিকেএস, যে এনিকল এপিকে, মার্স, যে হয়ে গেলে সব কেটে দিয়ে আপনি হলো এমপি ম্যানেজারে ঢুকবেন। এখানে দেখবেন আপনার এপিকে আইছে, আবার এখানে আইকনও চলে আইছে। বাকি যা থাকবে এগুলো ডিলিট করে দিবেন, কাজের সুবিধা হবে। যে এনিকলে ক্লিক দিবেন, ভিউতে যাবেন, এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল সব অ্যাপসে থাকবে, এটাই ঢুকবেন। ঢুকে যে ডি কমপ্লিট এটা করতে হবে।
এটা হচ্ছে না, এর জন্য আমাদের এমটি ম্যানেজার প্রিমিয়াম প্রয়োজন। এখন আমাদের তো টাকা নাই, প্রিমিয়াম কিনবো কোথা থেকে? এখন এটা ফ্রি ভার্সনে হবে না, এর জন্য আপনারা ওই কাজটা করার জন্য এই এনপি ম্যানেজারটা ইউজ করতে হবে আপনাদের। কিল সিগনেচার করার জন্য যে এমটি2 ফোল্ডার, এপিকেএস, এনি কলে ক্লিক দিবেন, ভিউতে যাবেন, এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এডিট, যে এমটি ম্যানেজার যেটা ভিআইপি ছিল, কাজ হচ্ছিল না, এনপি ম্যানেজারে সেটা ফ্রি পাচ্ছি। এই যে 3 ডট বাটন, সার্চ, নিচে লিখবেন এডিএস, অ্যাড, তারপরে নিচে নেক্সট, নেক্সট দিলে দেখবেন এই যে এডিএস, এটা সার্চ করে পাইছে। আর এর নিচে দেখবেন আপনার ভ্যালু আছে, এখানে আপনার ট্রু দেওয়া, মানে এটা একটু জুম করি, এখানে যে ট্রু আছে আপনার, এটা কেটে ফলস বানাতে হবে, FALSE, ফলস। ওই তারপর আবার নেক্সট দিবেন। এই আর্টসের নিচে দেখেন এই ফলস আছে, মানে এটা কিছু করা লাগবে না। আবার নেক্সট, নেক্সট, এই আর্টসের নিচেও ফলস আছে, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস। এই আর্টসের নিচে কিছু নেই, এই আর্টসের নিচে দেখেন আবার এটার নিচেও এই যে ট্রু আছে, এটা ফলস বানাতে হবে, FALSE, ফলস। তারপর আবার নেক্সট, নেক্সট, আর নাই, আবার প্রথম গেছে, সেভ দিবেন। সেভ দেওয়ার পরে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে এনপি ম্যানেজার কেটে দিবেন, দিয়ে আবার এমটি ম্যানেজারে ঢুকবেন, ঢুকে এটার কাজ কমপ্লিট, ম্যানিফেস্টের কাজ কমপ্লিট। এবার আপনাদের আসতে হবে এই যে ডেস্ক ফাইল, ডেস্ক ফাইলে ক্লিক দেবেন, এই যে আপনার ডেস্ক এডিটর প্লাস সিলেক্ট অল, ওকে। তারপরে আসবেন আপনার সার্চ, নিউ সার্চ, এখানে লিখবেন আপনার অ্যাডসের হলো কোড আছে CA-APP, এটা সব অ্যাপসের অ্যাডসের কোড, এটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা স্মালি CA-অ্যাপ, এখানে স্মাইলি, এখানে টিক চিহ্ন, এখানে ওকে। এখানে 3টা আপনার অ্যাড আইছে বিজ্ঞাপন, এখানে আরও অনেক আসতে পারে, যে কোনো একটাই ক্লিক দিবেন। একটু জুম করে দেখায় আপনাদের, অ্যাডসের কোড হলো এটা CA-অ্যাপ-পুব। আর তারপরে আপনারা এখানে সংখ্যা থাকে আপনার 1 2 5 7 9 3 5 এমন থাকে, কিন্তু এটাতে আপনার ওরকম নাই, এটাতে আপনার ওটা লক করে দিছে কোডগুলো 0 থেকে 9, মানে বোঝা যাচ্ছে না, এখান থেকে কিছু করার যাবে না, কোম্পানি অন্যভাবে দিছে, এটা লক বানাই দিছে। ব্যাক দিলাম, ব্যাক, আমরা ওই অ্যাডসগুলো এখান থেকে রিমুভ করব। রিসোর্স, এখানে লক করা যায় না, রিসোর্সে গেলাম, ARSC এডিটর, এই যে সার্চ রিসোর্স ভ্যালু, এখানে লিখবেন CA-অ্যাপ, এখানে স্ট্রিং, এখানে ওকে দিলে দেখবেন সেই 3টা চলে আসবে। এখানে প্রথমটায় ঢুকবেন, ঢুকে এখানে দেখবেন আপনার এই যে CA-পুবির পরে দেখেন একটা কোড আছে, সংখ্যা, এই সংখ্যাগুলো ডিলিট করে আপনার ইচ্ছা মতন সংখ্যা দিয়ে দিবেন। দিলাম, ওইটা কপি নেই, কপি, দ্বিতীয়টায় ঢুকলাম, এটা পেস্ট করলাম, ওকে দিলাম, তৃতীয়টায় ঢুকলাম, এটা চেপে ধরলাম, পেস্ট করলাম, ওকে দিলাম। তারপরে এই যে 3 ডটে যাবেন, সেভ দিবেন, 2 3 বার ব্যাক দিবেন, এটা টিক চিহ্ন, ওকে। আবার ব্যাক দিবেন, দেওয়ার পরে এটা ক্লিক দিয়ে ইনস্টল করবেন, ইনস্টল,
প্লে স্টোরটা আনইনস্টল, আবার ইনস্টল। আপনি যেটা অ্যাপস রিমুভ করছেন এটা ইনস্টল হচ্ছে। ওপেন দিলাম, দেখেন আপনার অ্যাপস থেকে বের করে দিচ্ছে, অ্যাপসে ঢুকতেছে না। এবার এটা আপনার একবারে আমি সমাধান তার মানে ঠিক করলাম না, বুঝলেন। আবার রিসোর্স এআরসি এডিটর সার্চ এটাই গেলাম, প্রথমটা ঢুকলাম। এখানে আপনার যে এয়ারসের কোড ছিল, কোডগুলো আগের থেকে গুনতে হতো, 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দিছি আমি, আর 2টা হলো অ্যাড করে দিলাম, 16টা না 14টা। 6 6 আগে গুনি নাই তো এই জন্য ঝামেলা হয়ে গেছে। 6 6 14টা দিলাম, সেভ। দেখি এবার কি হয়। আপনার কোড যদি ভুল হয়ে যায় অ্যাপস ওপেন হবে না, সামান্য ভুল করলে অ্যাপস কিন্তু ওপেন হবে না। এখনো হচ্ছে না, মানে এখনো সংখ্যা আপনার ঠিক হয়নি। কোথায় গেলাম? যে রিসোর্স এআরসি এডিটর সার্চ এত, প্রথমটা ঢুকলাম, আর 2টা দেয়, 99 দিলাম, 99, এটাও 99, 16টা হয়েছে। আপনারা আগে থেকে গুনে নেবেন, তাহলে একবারে সাকসেস হয়ে যাবেন। আমি ভুল করে আপনাদের দেখালাম। অনেকে বলবেন ভাই অ্যাপস ইনস্টল হচ্ছে না, এই জন্য নিজে 2-3 বার ভুল করে আপনাদের দেখালাম। এই দেখেন অ্যাপসে আবার ওপেন হয়েছে। ভিডিও কিন্তু নো কাটিং ফাটিং, বুঝলেন। 11 মিনিট 51 সেকেন্ড, এখনও তো কিছুই করতে পারলাম না। দেখেন বিজ্ঞাপন আসেনি। এখন আমরা অ্যাপসে একটু ডাটা ক্লিয়ার দিয়ে দেখি যে বিজ্ঞাপন সত্যি কি ডিলিট হয়েছে কিনা। ডাটা ক্লিয়ার, অ্যাপস ওপেন দিলাম, পারমিশনগুলো দিচ্ছি, সব সঠিকভাবে একদম দেখাই দিচ্ছি, কোনো এর মধ্যে কোনো কিছুই নাই, কাটিং ফাটিং নাই। ওপরে টাইম দেখলে বুঝতে পারবেন। আচ্ছা অ্যাডসে ক্লিক দেই, এখানেও দেখাচ্ছে না। আবার একটু ডাটা ক্লিয়ার দেয়, বিজ্ঞাপন তো আসার কথা, ভিডিও বিজ্ঞাপন, ভিডিও তো ডিলিট করি না এখনো। এখানে বিজ্ঞাপন আপনাদের আসতে পারে, ওটা ডিলিট করবেন কীভাবে আমি দেখাচ্ছি। আমার এখানে আসতেছে না। একদম ফুলভাবে দেখাই দেবো না, পরে আবার আমার বলবেন যে ভাই আপনি দেখাচ্ছেন আপনার আসেনি। শেষ করে ফেলবে তো, তুমি তো নিয়েছোই, দাও। বিজ্ঞাপনটা রিমুভ করে দেখাবো। ভিউতে যাবেন, আমি একবারে ভিডিও শেষ করতে পারতাম কিন্তু করলাম না, ভালোভাবে দেখানোর জন্য। ডেস্ক এডিটর সিলেক্ট অল, সার্চ, নিউ সার্চ, এখানে আপনারা এই যে ডেপ টুলে যাবেন, লেআউট ইন্সপেক্ট, এই যে আপনার অ্যাক্টিভিটি চলে আসছে। এবার আপনার অ্যাপসে ঢুকবেন, ফুল দেখাচ্ছি, কোনো কাটিং ফাটিং হবে না। 14 মিনিট হয়ে গেছে। আমি দেখছি যে ভিডিও আবার রেকর্ড অফ হয়ে যায় কিনা, ফোনে আবার পাগল হয়ে যায় তো মাঝে মাঝে। আপনার অ্যাপসের অ্যাক্টিভিটি বের করার জন্য এই যে কারেন্ট অ্যাক্টিভিটির এই সাইডে দেখবেন আপনার হোম পেজের অ্যাক্টিভিটি চলে আসবে। আমরা হোমে ঢুকি, এই যে এবার এটা চেপে ধরবেন, চেপে ধরলে কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে। এবার আপনারা সব কেটে দিয়ে এমটি ম্যানেজারে ঢুকবেন,
ঢুকে কারেন্ট অ্যাক্টিভিটি এটা করবেন। এখানে স্মাইলিতে ক্লিক দিয়ে এই যে ক্লাস নেম দিবেন, দিয়ে ওকে দিবেন। তারপর আপনার ফ্রেশ মেইন অ্যাক্টিভিটি, এখানে হোম অ্যাক্টিভিটি বিভিন্ন নামে আসতে পারে। আপনারা এই যে পিছনে $2, 3, 5 এমনে ঢুকবেন না, ঢুকবেন ফ্রেশ একদম। হ্যাঁ, ঢুকে আপনাদের কম্পাসে কাজ, এই যে ওইটাতে ক্লিক দিবেন, দিয়ে আপনার এই যে প্রতি লাস্টে দেখবেন অ্যাড লেখা কোণে আছে, এখানে একটা অ্যাড আছে, কিন্তু এই অ্যাডে ঢুকবো না। এইগুলো আপনার ফোল্ডারে আমাদের কোনো কাজ নাই। এফে হলো ফোল্ডার, আমরা আসবো আপনার ইএমএ, এই যে এখানে কাজ করব। এগুলো স্মাইলি। এবার এর লাস্টে আপনারা প্রতি ইয়েতে লাস্টে দেখবেন এডি লেখা কোণে আছে, অ্যাড। আচ্ছা, আমরা একটু খুঁজতে থাকি, অ্যাড 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 লেখা, এই যে এখানে দেখেন 3টা পাইছি। ইজ লোডেড, গো অ্যাড, ইজ লোডেড, কি ফাইন্ডিং অ্যাড না কি জন্য, ইজ লোডেড রিওয়ার্ড অ্যাড। আপনার প্রথমটায় ঢুকলাম, আমরা সার্চ করে পাইছি, এই যে এইটা সার্চ করে পাইছি। এর নিচে সবসময় দেখবেন এই যে এটা থাকবে IF মাইনাস EQZ, V0 জায়গায় P0, P1 বিভিন্ন রকম থাকতে পারে। আর এই সাইডে আপনার COND কন্ট থাকবে 15, 14, 13 যাথাই থাক, সমস্যা নাই। আমরা এই যে V0 মাইনাস কমা এগুলো সব কেটে দিব, সামনে দিয়ে GOTO গোটু লিখে পাশেরটা চেপে ধরে আবার গোটু। আমরা আছি এখানে, আর আমাদের সার্চ করে পাইছে আরও 2টা। এবার আমরা দ্বিতীয়টায় ঢুকবো, দ্বিতীয়টায় ঢুকে আবার সামনেরগুলো ডিলিট দিব, আবার এখানেও গোটু দিব, তারপরে এইটাই দিয়ে গোটু। এবার ঢুকবো 3 নাম্বারটায়। 3 নাম্বারের সামনে দেখেন কিচ্ছু নেই, শুধু কনস 15 আছে, তার মানে এখানে আমাদের আর কাজ নাই। 17 মিনিট, এখানে সেভ দিবেন। আবার এখানে ঢুকবেন, এটা কমপ্লিট। এবার আসবো আমরা এই দ্বিতীয় নাম্বার অ্যাডে ক্লিক দিব, দিয়ে এখান থেকে সব কেটে দিবেন সামনের থেকে, দিয়ে GOTO স্পেস এখানে চেপে ধরবেন, গোটু 2 নাম্বারে ঢুকবেন, সব কেটে দিবেন। আমি একটু ব্যস্ত দেখাচ্ছি, আমি অনেক সময় হয়ে যাবেনি। কমসে গোটু 3 নাম্বার, এখানে কিছু নেই, সেভ। আবার কম্পাস 3 নাম্বারে ঢুকলাম, ঢুকে এখানে সব কেটে দিলাম, গোটু চেপে ধরলাম, গোটু। দ্বিতীয়টায় ঢুকলাম, সব কেটে দিলাম, গোটু এখানে দিলাম, 3 নাম্বারে গেলাম, এখানে কিছু নেই, সেভ। ওখানে অ্যাড আর দেখবো যে লাস্টে অ্যাড কোথায় কোথায় আছে। এই যে এখানে পাইছি, 4টে পাইছি। প্রথমটা ঢুকলাম, সবাই একই নিয়মে, গোটু। 2 নাম্বারে গেলাম, কেটে দিলাম, গোটু। 3 নাম্বারে গেলাম, কিছু নেই, সেভ। 2 নাম্বারে গেলাম, গোটু। গোটু, কিছু নেই, সেভ। 3 নাম্বারে গেলাম, যেগুলো অ্যাডস আছে সব একটা না গোটু দিয়ে আপনারা কনসে ঢুকবেন, কনস গোটু। 2 নাম্বার কেটে দিলাম, গোটু, কনস চেপে ধরলাম, সেভ। 4 নাম্বারে গেলাম, কমার এই সাইড থেকে আসবে, আমাদের 4টা কমপ্লিট। আর এর নিচে লাস্টে আর কোনো ইয়ার্ড নাই। এবার ব্যাক দিব, ব্যাক 7 এক্সিট, এটা টিক চিহ্ন দিয়ে ওকে ব্যাক দিলাম, ইনস্টল দিলাম। 19 মিনিট 52 সেকেন্ড, ক মিনিট যে হবে নি।
আর একটা অ্যাপসে দেখাবো, ওটা একটু অন্য নিয়মে দেখাবো। এই দেখেন, এই যে ভিডিও অ্যাডসে ক্লিক দিচ্ছি, ওয়েটিং। আচ্ছা, আমরা ডাটা ক্লিয়ার দিয়ে দেখাই। আপনারা 100বার ডাটা ক্লিয়ার দিলে আর কোনো বিজ্ঞাপন আসবে না, 100%। অ্যাকসেপ্ট। এখানে একবারে ঢুকে যাচ্ছে। ডান, অ্যাডস রিমুভ। আপনারা এটা করে মনে করেন যে 1000 ক্রেডিট পাবেন, ওটা দিয়ে 4 মিনিট কথা বলতে পারবেন। 4 মিনিট হয়ে গেলে আবার অ্যাপসের ডাটা ক্লিয়ার দিবেন, দিয়ে আবার অ্যাপসে ঢুকবেন, এনি কলে ঢুকে দেখবেন আমার 4 মিনিট পাবেন। আচ্ছা, এবার আমি আপনাদের কিছু একটা জিনিস দেখাই। জিনিসটা হলো, আমার এই কিছু ফাইল আছে, এই যে মোডিং টুলস আছে, টুলসগুলো একটু আপনাদের দেখাই। প্রথম আছে অ্যাকাউন্ট হ্যাক, অ্যাক্টিভিটর, অ্যাড গুগল ম্যাপ, অ্যাড র্যান্ডম আইএমইআই, স্ল্যাশ স্ক্রিন, অ্যাড রিমুভ। এই যে অ্যাড রিমুভ করার জন্য একটা জিপ ফাইল আছে, এগুলো আপনার একটু পরে দেখাচ্ছি কি। 22 মিনিট। এখানে আছে অ্যালার্ট ডায়লগ বক্স উইথ ইমেজ, অ্যালার্ট ডায়লগ উইথ মিউজিক, অ্যালাউ স্ক্রিনশট, বিভিন্ন রকম আছে। অ্যাপ ডাটা এডিটর, অ্যাপ কোলন বেস 64 ট্রাস্ট, যা শেখাইছিলাম এমটি ম্যানেজার দিয়েও ওই অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে কোডগুলো দিতে হয়। এখানে আপনার হলো বেস 64 ট্রাস্ট, এই যে প্যাসে যাবেন, প্যাসে গিয়ে এখানে আপনার ওই কোডটা দিয়ে ওপরে সেভ দিবেন। সেভ দিয়ে আমি এই বেস 64 এটা দেখাবো আপনাদের, সমস্যা নাই। এখানে অনেক আছে আপনার, এই যে অ্যাপস প্রিমিয়ামের জন্য 2টা টুল আছে, এটা ইনজেক্ট করলে অ্যাপস প্রিমিয়াম হয়ে যাবে। আপনার আগ্রহ নেই না, সব আমি একটা করে শেখাতাম। যে গুগল অ্যাপস রিমুভ আছে, অনেক রকম আছে। এবার আপনার স্বাভাবিক একটা জিনিস দেখায়, এপিক এডিটর ওপেন দিলাম। আচ্ছা, তার আগে আমি একটা অ্যাপসে ঢুকি। এখানে কালার যখন আমি চেঞ্জ করবো, যে পিক আপ করবো, তারপর আবার কালারে ক্লিক দিব, এখানে বিজ্ঞাপন আসতেছে। আমি আবার দেখাই আপনাদের, কালার দিলাম, পিক কালার, আমি নীলটা দিলাম, আবার বিজ্ঞাপন দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, আবার দেখা, একটু হলুদি যায়, আবার গেলাম, প্রতি ক্লিকে ক্লিকে কিন্তু বিজ্ঞাপন দেখাচ্ছে। আমি এপিকে এডিটরে গেলাম, তারপরে এটা আমি কাজ দেখাচ্ছি না, এমনি আপনাদের একটু ধারণা দিচ্ছি কেমন সহজে আপনার বিজ্ঞাপন রিমুভ করা যায়। পেজে গেলাম, এখান থেকে আমি 2টা জিনিস দেখাবো আপনাদের আপাতত। এই যে অ্যাডস রিমুভ, একটা টুলসে যাই, এই যে অ্যাপ্লাই পেজ, অ্যাডস রিমুভ হয়ে গেছে, বিল্ড করলাম, কমপ্লিট, বিজ্ঞাপন আর নাই। বিশ্বাস হচ্ছে না তো, দেখেন আমি দেখাচ্ছি, রিমুভ করলাম, ইনস্টল দিলাম অ্যাপস, ওপেন দিলাম। অ্যাপস ওপেন দিলাম, কালার পিক আপ, প্রথম একটা কালার দেই, তারপরে আর একটা কালার দেই, আর একটা কালার দেই, আর একটা কালার দেই, বিজ্ঞাপন আসতেছে, বিজ্ঞাপন চান্দে চলে গেছে। এই অ্যাপসে সারা জীবন আর বিজ্ঞাপন আসবে না, ওয়ান ক্লিকই বিজ্ঞাপন রিমুভ। আচ্ছা,
এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই, ওই এক ওইয়াতে আপনার গেলাম, আচ্ছা বেশ 64 টুয়াস্ট এটা দেখায়, এটা এমটি ম্যানেজার দিয়ে আমি শিখাইছিলাম 14-15 মিনিট ধরে শিখাইছিলাম। বেশ 64 দিলাম, পেঁয়াজ দিলাম, হয়ে গেল, অ্যাপ্লাই দিলাম, ওয়েলকাম মেসেজ, এটা হলো অ্যাপস ওপেন দিলে যে নিচে নাম আসে না, এইটা ওয়ান ক্লিকই সেট। ওই মেইন অ্যাক্টিভিটি খোঁজো, তারপরে আবার সেখানে ঢুকে পেস্ট করো, হবে কি না হবে ঠিক নেই। আপনাদের তেমন আগ্রহ পাইলে টুলসগুলো হয়তো আমি দিতে পারি, বুঝলেন। আরও 1200 টুলস আছে আমার অন্য এতে, বুঝলেন, ওগুলো ভালো কাজ। এই দেখেন একটু খেয়াল করেন, অ্যাপস ওপেন দিলে যে এখানে ডিফল্ট হিসাবে আপনার ডিসক্রিপশন হলো আপনার ওয়েলকাম মেসেজটা সেট করা। আচ্ছা, আবার আপনাদের অনেকে বিশ্বাস হতে পারে না যে ওখানে অন্য কিছু আসতেছে কেন, আপনাদের দেখাচ্ছি আমি সিম্পল। কোনে গেল, এই যে বেশ 64 টুয়াস্ট এত, এই যে কোড, এটা কপি নিলাম, এখানে আপনার চেঞ্জ করতে পারবেন, আমি দেখাইছিলাম। আচ্ছা, এবার এখানে এসে আমি লিখলাম বেশ 64 টু টেক্সট, এখানে আমি কোডটা দিয়ে এখানে দিলাম, দেখেন এই যে ডিসক্রিপশন, ওই যেটা অ্যাপস ওপেন দিলে এই কোডটা আপনার ডিকোড করলে আপনার ডিসক্রিপশন লেখা আসতেছে। আচ্ছা, অ্যাপসটা আমি ওপেন দিচ্ছি, ওপেন দিলে দেখেন কি আসে, যে ডিসক্রিপশন, মানে আমার টুলসগুলো 100% কাজ করছে, বুঝলেন। এই যে এখানে আপনার নাম এসব দিতে পারেন, এগুলো দেখাইছিলাম কীভাবে, সিম্পল। এই দেখেন এটুকুন কোড আপনার ইনজেক্ট হয়ে যাবে। আর আমি দেখাচ্ছিলাম ওই মেইন ডেপ টুলে আপনার অ্যাক্টিভিটি কপি করো, তারপরে আবার ওই তার মানে এমটি ম্যানেজার দিয়ে ঢুকে ওখানে গিয়ে দিতে হবে, সব অনেক ঝামেলা। এই টুলসের কাজ একদম সহজ আছে আপনার, এখানে অনেক সময় টাইম স্টপ, যে কিল সিগনেচার ভেরিফিকেশন, এটা আছে দেখেন নো টুয়াস্ট, এটারও ভালো কাজ আছে। এটার কাজ আমি দেখাবো নাকি, আচ্ছা একটু দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অ্যাপস ওপেন দিলে যে একটা নাম আসতেছিল না ডিসক্রিপশন নামে, মানে ওয়েলকাম মেসেজ, মনে করেন একটা অ্যাপসে আপনার ওপেন দিলে মোট বাই আমার নাম আসে, মোট বাই কুদ্দুস, মোট বাই হিরো আলম, যা আসুক, মোট বাই সাকিব খান, পরিমণি, বিভিন্ন রকম আসতে পারে। এই দেখেন আইছে, সেই আপনার ওয়েলকাম মেসেজ এক ক্লিকে ডিলিট হয়ে গেছে। দেখেন আবার দেখেন, একটু খেয়াল করেন, আইছে, এখানে নেই। তাই টুলসগুলো 100% কার্যকারী এবং অন ক্লিকে শুধু ইনজেক্ট দিলেই আপনার টুলসের জায়গায় চলে যাচ্ছে। কোনো অ্যাপসে মনে করেন নেটফ্লিক্স এসব কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না, নেটফ্লিক্সে ঢুকে এটা ইনজেক্ট করলে আপনি অ্যাপসের ভিতর থেকেই স্ক্রিনশট নিতে পারবেন। আপনার কোনো অ্যাপস মনে করেন যে ফুল স্ক্রিন হচ্ছে না, এটা দিলে ফুল স্ক্রিন হবে। আপনি একটা অ্যাপস 2টা 3টা বানাবেন অ্যাপ করুন। এগুলো দিব, আপনারা যদি 1 থেকে 200 300, না 300 না, 300 প্লাস যদি আপনারা চান, লোক 300 প্লাস যদি বটে মেসেজ দিয়ে শুধু বলবেন বা টুলস লাগবে, বারবার মেসেজ দিবেন না, টুলস লাগবে, এরকম 300 প্লাস যদি মানুষ যদি বলেন বটে, আমাকে বটে যে মডারেটর আছে উনি জানাবে যে ভাই 300 প্লাস লোক আপনার কাছে টুলস চাইছে, আমি টুলসগুলো আপনাদের শেয়ার করব।
কিন্তু বটে গিয়ে চাবেন না ভাই দেন ভাই দেন ভাই দেন দেন ব্যস্ত দেন, এরকম চাওয়ার দরকার না, শুধু বরং টুলসগুলো লাগবে। এরকম লিখে 200-300+ মেসেজ দেন বটে, আপনাদের শেয়ার করব, সমস্যা নাই। তা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।